আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দার শারগের চাইতে নিকটে। দুনিয়ার কোনো এরকম মালিক নাই যেই মালিক বান্দার নিকটে। বান্দা যেখানে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা তুমি যেখানে থাকো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফা আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেখানে থাকবা আমার আল্লাহর দিকে যদি যাও, আল্লাহর দিকে চেহারাও যদি ঘুরায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন জমিনের মধ্যে তুমি যেখানেই যাবা, যেখানেই তাকাবা, দুনিয়ার কোনো মানুষ তোমার চোখে না পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। সমুদ্রের তলদেশেও যদি যাও সেখানেও আছে না নাই? জঙ্গলের মধ্যে গহীন জঙ্গলেও আছে না নাই? সারা দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া বিদ্যমান। তিনি এমন রব, তিনি এমন কুদরতওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জমিনের মধ্যে কোনো বান্দা যদি রাত 3টার দিকে ডাক দেয়, যদি কোনো বান্দা চেয়ারম্যানকে মেম্বারকে রাত 2টা 3টার মধ্যে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কেউ সাড়া দিবে না, কারণ ঘুমের সময়। কিন্তু আল্লাহ পাক এই আয়াতে বান্দাকে চ্যালেঞ্জ দেয়া বলেন, বান্দা মনে রাখবা, কেউ যদি কথা না শুনে টেনশনের কারণ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ঘোষণা করলাম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মালিক তো তন্দ্রাচ্ছন্ন হয় না, ঘুম তো দূরের কথা। তুমি রাত 3টার দিকে মালিকরে একবার করে ডাকবা, আমার আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিয়ে দিবে। আমার আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেয়। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, এটা হলো মালিকের কাজ। মালিক কোনোদিন তার বান্দাকে হতাশ করে না। এক বান্দা মাজুসি 80 বছর পর্যন্ত কেবল মূর্তিকে সামনে নিয়ে ডাক দেয়, সনাম সনাম সনাম। 80 বছর একজন মাজুসি মূর্তিকে সামনে নিয়ে বলে, সনাম 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 সনাম। মূর্তি কথাও বলতে জানে না, উপকার করতে জানে না, খাইতেও জানে না। আমি বহু বছর আগে কি বলে ইন্ডিয়ায় মাহফিলে গেছি, ওখানে যা দেখলাম মূর্তিকে সামনে নিয়ে কিছু কিছু ভাইরা সকালবেলা মূর্তির সামনে সুন্দর করে খাবার দাবার দেয়, খিচুড়ি দেয়, ফল ফলাদি দেয়, ফুলও দেয়। বিকেলবেলা তাকায় দেখি ফল ফলাদিগুলো নিয়ে বিকেলবেলা নিজের ঘরে নিয়ে নিজে খাইতেছে। আরে জিজ্ঞাসা করলাম, বাইরে কিরে বুঝলাম না, এরা নিজেরা দিল সকালবেলা, এখন আবার খায় কেন? কয় এটা বরকত। কি বরকত? ওই যে মূর্তির নজর পড়ে, নজর পড়লে যেই মান্যত করে, যে নিয়ত করে খায়, নিয়ত কবুল হয় না। আউযুবিল্লাহ। এ মুসলমান খুব বুঝবেন, মূর্তি কথা বলতে জানে না, উপকার করতে জানে না, ক্ষতি করতে জানে না, কথা শুনতেও জানে না, উপকার করতেও জানে না, আপনার মনের নেক আশা পূরণ করতে জানে না, কারণ এটা তো নিজেই মানুষ বানাইছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের হালত জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? মূর্তিকে সামনে নিয়ে কেবল ডাক দেয়। 80 বছর পার হয়ে গেল, বারবার মূর্তিকে সামনে নিয়ে ডাকে, সনাম 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 সনাম। 80 বছর মূর্তি কথা বলতে পারে না। 80 বছর পর হঠাৎ করে একদিন মূর্তির সামনে সনম 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 বলতে বলতে জবান দিয়া বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার। সমাদটা কার নাম? আরো জোরে। আমার আল্লাহ কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 80 বছর পর্যন্ত সনাম 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 বলে ডাকে। 80 বছর মূর্তি কথা বলতে জানে না। 80 বছর পর যখন সমাদ বের হয়ে গেল, আসমান থেকে আমার মাওলা ডাক দেয়, কয় লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা বল, আমি আল্লাহ তোর জন্য হাজির।
বান্দা আমাকে এত বছর পর্যন্ত ডাকলা না, এত বছর পর্যন্ত বারবার বললা সনাম 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 সনাম, 80 বছর হয়ে গেল কেউ জবাব দেয় নাই। 80 বছর পর বান্দা তুমি ভুল ক্রমে ডাকলা সমাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আছি, বান্দা আমি আল্লাহ তোমার জন্য আছি। তুমি যেখানেই যাও না কেন, ভুল ক্রমেও যদি ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বান্দা আমি অপেক্ষায় থাকি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন আলা মিন মুস্তাগফির, এমন কোন বান্দা আছো চাও আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে আসমানে এসে বান্দাকে ডাক দেয়, বান্দা যত মন চায় তুমি ডাকো, জমিনে কেউ শুনবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যত ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে একবার দিবা, আমি আল্লাহ 10 বার তোমার ডাকে সাড়া দিয়া দিব। বন্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহাজা নে জওয়াসিসুল কুলুব জমি সরশবু এ পিরাহন শনিদি চরাদরচা হেকিনান শনদিদি। বন্ধুকে কথা কয় না কে? আমার মাওলা আগে ছিল, এখনো আছে না নাই? হে মুসলমান, আল্লাহ পাক আগেই বান্দাকে সতর্ক করলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মনে রাখবা এই জমিনে আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরশক্তিশালী। আল্লাহ পাক বান্দাকে সবক দিয়ে শেখায় দিলেন। তার মানে বোঝা গেল এই আয়াতটার শুরুতেই যেহেতু আল্লাহ পাক বান্দারে জানায় দিয়েছেন, তার মানে বোঝা গেল আয়াতটা অনেক দামি আয়াত। এই কারণে অনেক মুফাসসিরিন ইকরাম বলেন এই আয়াতুল কুরসি হলো ইসমে আজম। এটা পড়বা আর মনের আশা পূরণ হবে না, দোয়া কবুল হবে না, বিপদ থেকে হেফাজত থাকবে না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে আমরা যারা আছি মরবো না একদিন? সবাই মরবো তো ইনশাআল্লাহ। মৃত্যু আমাদের জন্য কষ্টের না, আনন্দের। কি বলেন? আনন্দের কেন? মরলেই জান্নাত ইনশাআল্লাহ, মরলেই আল্লাহর দিদার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না তো কারো দিবে? শীতের ভিতরে কনকনের ভিতরে বসে রয়েছেন, কষ্ট করে দিনের বয়ান শুনতেছেন, তো আল্লাহ আমাদেরকে না দিয়ার কারে দিবে বলেন? ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। বলেন জোরে, বলেন জোরে ইনশাআল্লাহ। কারে দিবে? আর মানুষ ঘরের ভিতরে বসে কম্বল মুড়ি দিয়ে টিভি দেখে, আর আমরা এখানে শীতের ভিতরে আইসা ওয়াজ শুনতেছি, আল্লাহর কোরআনের কথা শুনতেছি, হাদিসের কথা শুনতেছি। তো জান্নাত আমাদের জন্যই রাখবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন মরবে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মান করা আয়াতুল কুরসি, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কখন? বলে 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে একবার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, এশার পরে একবার। কয়বার হইল? নবী করিম বলেন, কেউ যদি দৈনন্দিন 5 বার আয়াতুল কুরসি পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, ওই বান্দাকে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না। জোরে জোরে আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মৃত্যু ছাড়া কেউ বাধা দিবে না। তার মানে বুঝেন কত বড় একটা আমল। মৃত্যু ছাড়া কেউ বাধা দিবে না, তার মানে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। তার মানে কি? মরতে দেরি, জান্নাত পাইতে। রাসূল বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। জমিনের মধ্যে মউত ছাড়া বান্দাকে কেউ, ওই বান্দাকে জান্নাত পাওয়ার জন্য কেউ বাধা দিতে পারবে না। সুতরাং মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি নাই। হাদিস শরীফে একটা ঘটনা আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বড় একজন সাহাবী, যেই সাহাবীটা সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা নাম শুনছেন তো? আবু হুরায়রার নাম সম্মত আবু হুরায়রা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকে ডাকলেন, এ আবু হুরায়রা। বিড়াল নিয়ে নাড়াচাড়া করতেন, খেলাধুলা করতেন, কোলের মধ্যে নিয়ে ঘুরতেন, বিলাই একটারে নিয়ে। এই জন্য নবী করিম তাকে মহাব্বত করে ডাকছেন, হে বিলাইয়ের বাপ। কিসের ডাক? বিলাইয়ের বাপ। এই নাম হয়ে গেছে বিলাইয়ের বাপ। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুন্দর করে সাদাকাতুল ফিতরের মাল, যাকাতের মাল আমার কাছে আমানত রাখতে দিল। নবী বলেন, আবু হুরায়রা, এই মালগুলো তোমার কাছে আমানত, এই মালগুলো তুমি রাখো, খবরদার আমানতের যেন খেয়ানত না হয়। আপনারা কি মনে করেন সাহাবা একরাম কি আমানতের খেয়ানত করে? আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না মুনাফিক? রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। একজন মিথ্যাবাদী, যেই লোকটা মিথ্যা কথা বলে কথায় কথায়, সেটা মুনাফিক। যেই লোকের কাছে আমানত দেওয়ার পর খেয়ানত করে সে মুনাফিক। যেই লোক ওয়াদা দেওয়ার পর ওয়াদা ভঙ্গ করে সেও মুনাফিক। সাহাবা একরাম এক একজন দুনিয়ার জমিনে থাকার পর আল্লাহর জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মুনাফিক কেমনে হবে এরা? তবে হ্যাঁ, কিছু কিছু মুনাফিক ছিল, তারা তো মুমিন না, মুনাফিক, তাদের নামই আলাদা। সাহাবী আবু হুরায়রা কয়, রাসূল আমাকে সুন্দর করে যাকাতের মাল দেয়, সাদকাতুল মাল, ফিতরের মাল দেওয়া দিলেন। এ আবু হুরায়রা, এই মালটাকে তুমি হেফাজত করো। আবু হুরায়রা রাত্রেবেলা নামাজে দাঁড়াইলেন, তাহাজ্জুদের নামাজে। হঠাৎ করে তাকায় দেখেন একটা চোর নামাজের পর তাকায় দেখে গোপনে গোপনে একটা চোর তার ওই জায়গায় ঢুকছে। ঢুকে সুন্দর করে ওই সাদকাতুল ফিতরের মাল থেকে নিয়া কিছু স্বর্ণ অথবা কিছু খাবার, কিছু খেজুর, এগুলো নিজের পকেটের থলিতে ভরতেছে। ঘরের ভিতর চোর ঢুকলো, আবু হুরায়রা তাকায় দেখে, খাপ করে চোরটাকে ধরে আর ডাক দেখা, কি ব্যাপার, তুমি আমার ঘরে ঢুকলা কেন? বলে, ভাই আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমার ঘরে অনেকদিন পর্যন্ত খাবার নাই, আমার বিবিও খাবার পায় না, সন্তান খাবার পায় না, মাও খাবার পায় না, অভাবের তাড়নায় ঢুকছি, স্বভাবের তাড়নায় চুরি করি না। মনে রাখবেন, চোর যতবারই ধরা খাক ততবারই কয়, ভাই আমি চোর না, এমনি ঢুকছি। এটা কি বলেন, ঠিক না? সে যতবার চুরি করা ধরা খাক না কেন, নিজে স্বীকার করে না। আবু হুরায়রাও চোরকে ধরলো। চোর কয়, আল্লাহর কসম, আমি এই জীবনের প্রথম চুরি করতে ঢুকছি, আর কোনোদিন আসবো না। আমার বাচ্চারা খাবার না পাওয়ার কারণে আপনার ঘরে ঢুকলাম চুরি করার জন্য, তবে আমি চোর না, দয়া করে ছেড়ে দেন। বারবার কান্নাকাটি করে করে কাকুতি মিনতি করে আবু হুরায়রার দিলের ভিতরে দয়া। আবু হুরায়রা কয়, যাও, আর কখনো আসবা না। সম্পদ যদি আমার হতো আমি তোমাকে দিতাম, কিন্তু এটা আমানতের সম্পদ। আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের আলামত। আমাদের দেশে যতগুলা মানুষ আছে, অধিকাংশ মানুষের মধ্যে আমানতদারিতা নাই। বেশিরভাগ নাই হলো নেতাদের মধ্যে, বাকি যেগুলোর আছে এগুলোর কম। ভাইরা আমার খুব বুঝবেন, আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না মুনাফিক? জোরে কোন, মুমিন না মুনাফিক? এই আল্লাহর বান্দা ছেড়ে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যাও, ছেড়ে দিলাম, খবরদার আর আসবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের নামাজের সময় মসজিদে নববীতে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর ডাক দেয়, আবু হুরায়রা, গতকাল রাত্রে তোমার ঘরে চোর আসছিল, চোরটা কই? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবী কি জানছে চোর আসছে? যে নবী কি ছিল আবু হুরায়রা আর চোর? নবী ডাক দেখা, আবু হুরায়রা, গতকাল রাতের চোরটা কোথায়? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানেন? গতকাল রাতে আমার ঘরে চোর আসছিল, এটা সত্য। তার মানে বোঝা গেল আমার পয়গম্বরকে চোরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন, ঠিক কিনা? আবু হুরায়রা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যেই চোরটা আসছে এটা সাধারণ চোর নয়, আবার অসাধারণ চোর নয়, এটাকে চোরের কাতারে ফেলানো যায় না। এটা অভাবগত একটা মানুষ, অভাবী হয়ে আমার ঘরের মধ্যে আসছে বাচ্চার জন্য খাবার নেওয়ার জন্য। বারবার আমাকে কাকুতি মিনতি করে বলছে যেন কারো কাছে না বলি। নিজের ঘরের সন্তান খায় না, মাও খাবার পায় না, বাচ্চাও খাবার পায় না, বিবিও খাবার পায় না, অভাবের তাড়নায় পড়ে আমার ঘরে চুরি করার জন্য ঢুকলো। ইয়া রাসূলুল্লাহ, দিলের মধ্যে মায়া লাগছে, যার কারণে তারা ছেড়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তুমি যাকে দয়া করে মায়া করে ছেড়ে দিলা, ওইটা আসলে চোর তো চোর। এটা গতকাল তোমার কাছে মিথ্যা বলেছে, আজকে রাত্রিতেও ওই চোরটা আবার তোমার ঘরে ঢুকবে।
আবু হুরায়রা কয়, হুজুর কি বললেন এটা? ও তো বললো যে সে চোর না। রাসূল বলেন, না, সে চোর। সে আবার আসবে তোমার কাছে, সে মিথ্যুক। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গতকাল তো তারে মায়া দেখায় ছাড়লাম, আজকে যদি আসে, আজকে আর ছাড়া ছাড়ি নাই। তার খবর আছে, ধরতে পারলে। তার মানে আবু হুরায়রা এখন সতর্ক হয়ে গেছে। কি বলেন? চোর যে আসবে। গতকাল রাত্রে না এমনি অবহেলা ছিল, চোর ঢুকছে। আজকে রাত্রিতে আবার যদি চোর আসে, আবু হুরায়রা কয়, আজকে রাত্রিতে ধৈরা তার আমি একটা পিটানি দেব। রাত্রিবেলা নামাজ আদায় করেন। রাত্রিবেলা যখন গভীর রাত, দীর্ঘ রাত লম্বা হতে হতে সুবহে সাদিকের সময় হইল, হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয়টা আস্তে আস্তে গুটি গুটি পায়ে আবার ঘরের মধ্যে ঢুকছে। গতকাল রাত্রে চুরি করলো, ওয়াদা করলো, কানে ধরলো, হাত পাও ধরলো, মাফ করে ছেড়ে দিলাম, আজকের রাত্রিতে আবার কেন ঢুকলো? আবু হুরায়রা পিছন থেকে তাকে ধরে ফেললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন। ধরার পরে কয়, কি ব্যাপার? গত রাত্রে আসলা, ছেড়ে দিলাম দয়া করে, আজকে আবার কেন আসছো? গতকাল রাত্রে তো আপনি আমাকে ধরছেন ঠিকই, নিতে দেন নাই। আমি তো মাল নিতে আসছিলাম, আপনি আমার নিতে দেন নাই, আপনি আবার ধরে ফেলছিলেন আমারে। চিন্তা করলাম আজকে যদি সুযোগ হয়, সন্তানকে এখনো খাওয়াইতে পারি নাই, যার কারণে চুরি করার জন্য আসছি। দয়া করে আল্লাহর হস্তে মাফ করেন, কান ধরলাম, আর জিন্দগিতে আসবো না। মনে রাখবেন, চোরের নামটা, চোরের অবস্থাটাই এরকম। চোর যখন যতবার চুরি করুক ততবারই মাফ চায়, আর আসবে না এই ওয়াদা করে। কিন্তু যত হাজারো বারও তাকে মাফ করেন না কেন, চোরের কাজ চুরি করা তার স্বভাব পাল্টায় না। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর ধরলেন, বারবার মাফ চায়, ক্ষমা চায়। আবু হুরায়রার দিলের মধ্যে দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যা যা, মায়া লেগে গেছে, ছেড়ে দিলাম, যা ভাগ। আচ্ছা বলেন তো, আপনারা যদি দুইবার, দ্বিতীয়বার যদি পরের ভিতরে চোর দেখতেন, ছাড়তেন না মারতেন? মারতেন নি শুধু। এই সমাজে যদি খালি একটা পকেট মার ধরা পড়ে, আরে বাপ রে বাপ, পিডায়া ও থত না ফাটা দেয়। কি বলেন? ঠিক না? একটা পকেট মার ধরা খাইলে পর্যন্ত মারতে মারতে তার অবস্থা কাহিল করে দেয়। সেখানে আমাদের দেশের কোটি 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 টাকা পাচার করে কিছু কিছু নেতারা বিদেশের মাটিতে দ্বিতীয়বারই করে, তাদেরকে দেখলে 14 বার সালাম দেয়। উচিত ছিল তাদেরকে, এদেশে যদি ইসলামী আইন থাকতো, প্রত্যেকটা চোরের হাত কাটা হয়ে যেত, দ্বিতীয় কোনো চোর চুরি করার সাহস করতো না। ঠিক কিনা জোরে কর? কিন্তু এদেশে ইসলামী আইন নাই, এই কারণে একের পর এক চোরের সংখ্যা বাড়ে বই কমে না। সমাজ যত সামনের দিকে আগাচ্ছে, চোর বাটপারের সংখ্যা তত বাড়তেছে। ঠিক কিনা জোরে কর? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কয় না? শিক্ষার হার বাড়তেছে, কিন্তু শয়তানও বাড়তেছে। কি বলেন? শিক্ষার হারের সাথে চোরও বাড়তেছে, শিক্ষার হারের সাথে বাটপার বাড়তেছে। শিক্ষিত হচ্ছে, মনুষ্যত্ব কমছে। তবে শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হইতো, তাহলে মনুষ্যত্ব থাকতো। কথা কয় না? আপনারা কি আমার কথা একমত না? বুঝতেছেন? ঘুমাইতেছেন কেউ? তাকবীর দেন, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। তাহলে ছোট চোরের আগে বড় চোর ধরা দরকার। কি বলেন? ছোট চোরের আগে কোন চোর ধরা দরকার? যারা আমাদের জনগণের টাকা চুরি করে, ওদেরকে আগে ধরা দরকার। ছোট চোর তো এমনিই সোজা হয়ে যাবে বড় চোর যখন ধরা খাবে। ভাইরা আমার, দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা সত্য আস্তে কইলে হবে না, জোরে কোয়া লাগে। এই কথা খালি আমার একার দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। কেউ নাকি না হুজুর জিহাদ 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 চাই, পুলিশের পিটান দেখলাম নাই। আমরা এলাম এই কোয়ালিটির, ধরা খাই আমরাই খাই, আপনারা বসে বসে কোন ঠিকই আছে কয় কে? এ বলে ঠিক না? ধরা গেলে ঠিকই আছে, এত সাহস দেখায় কে? জানে না সরকার কেমন? আবার আমরা যখন এখানে বলি ঠিকই আছে, এরা দুই দলেই আছে। এই দুই দলে যারা আছে, এদেরও একটা দলের নাম আছে, জানেননি আপনারা?
কথা বোঝে নাই। এই দলে আর ওই দলে, দুই দলেই আছে। আর এই দলে যে আছে ওরও একটা দলের নাম আছে, নাম হলো মুনাফিকের দল। কথা কয় না? কি দল? মুনাফিকের দলে থাকবেন নি? কারা কারা থাকবেন হাত তুলেন। মাশাআল্লাহ, বাচ্ছেন খালি হাতগুলা চাদরে ঢুকে রাখছেন, নয়তো কতক্ষণে দুই হাত উঠে যাইতো সব। আল্লাহ পাক মুনাফিকি থেকে হেফাজত করুক, বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন চোরকে ছেড়ে দিলেন। সকালবেলা ফজরের নামাজের সময় রাসূলের সঙ্গে মসজিদে দেখা। নবী ডাক দেয়া, আবু হুরায়রা, ওই চোর কই? তার মানে রাসূলকে জানায় দিয়েছেন কে? আবু হুরায়রা কয়, হুজুর চোরটা বারবার মাফ চাইছে, কইছে আর জীবনেও করবে না। দিলের মধ্যে মায়া লেগে গেছে, যার কারণে চিন্তা করলাম ছেড়ে দেই হুজুর, যার কারণে চোরটাকে গতকাল রাত্রেও ছেড়ে দিয়েছি। নবী ডাক দেখা, আবু হুরায়রা আজকে রাত্রেও দেখবা চোরটা আবার সময় মতো ঢুকে যাবে। আবু হুরায়রা কয়, হুজুর আজকে যদি ঢুকে, ওর একদিন তো আমার একদিন। তার মানে পর পর কয়দিন? প্রথম 2 দিন মাফ করছি, এটা চেহারার দিকে তাকায় মাফ করছি, আজকে চেহারা দেখা ছাড়াই বিরাম দিব। যার কারণে রশি টসি নিয়ে প্রস্তুত হওয়ার জন্য গেছে। চোরটা ঢুকবে, ধরবে, বানবে, তারপরে রসুলের কাছে নিবে। চোর মহোদয় রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কালাম পড়েন, নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, পাহারা দিতেছেন। হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় আস্তে করে ঢুকছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চোর মহোদয়কে পিছন থেকে ধরে ফেললেন, দুইটা হাতটা সুন্দর করে বাঁধলেন। বাইন্দা কয়, আজকে ধরছি বাবু, নবীজির রওজা ছাড়া আজকে কোনো উপায় নাই, নবীজির কাছে আজকে তোরে নিয়ে যাব, ধরা খেয়ে গেছিস। রাসূলের কাছে নিয়ে যাবে যখন শুনলো, চোরের সমস্ত কিছু গরম হয়ে গেছে, কারণ নবীর কাছে নিলে তো হাত কাটা হয়ে যাবে, লুলা হয়ে যাবে। আমাদের দেশের প্রত্যেকটা নেতাকর্মীরা যদি চুরির আইন থাকতো, একটারও হাত থাকতো না, সবগুলা লুলা থাকতো। কথা ঠিক না? যেই চুরি করছে এগুলো হাত থাকতো না। শুধু আমি সবার জন্য বলতেছি এই কথা, কেউ মানুষের জায়গা চুরি করে, নিজের জায়গা আছে আরেক জায়গার পাশে, ওই আরেকজনের জায়গায় কচা গাছ পিতে রাখে জায়গা দখলের জন্য। কথা কয় না? এগুলোও চোর। কি বলেন? এগুলোও কি হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে? ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চোর রাসূলের কাছে নিবেন, বললেন খবরদার নড়াচড়া করবি না, নবীর কাছে নিয়ে যাব। আজকে ধরা খায় গেলা, আজকে আর ছাড়াছাড়ি নাই। গত 2 দিন তোমাকে মাফ করলাম, আজকে আর মাফ করার কোনো সুযোগ নাই। আমার পয়গম্বর বলেছেন 2-3 দিন আসবি। নবীর কথা সত্য, নবী যেটা বলে বুলেটের গুলি মিস হয়, নবীর কথার মিস হয় না। নবী বলছেন তুই আসবি, আসলি আজকে তোকে পয়গম্বরের দরজায় নিয়ে যাব, যা বিচার হয় রাসূল করবেন, চল। সকালবেলা হইলে নিয়ে যাব। এবার চোর মহোদয় বেহুদ পেরেশানির মধ্যে পড়ে গেছে। আস্তে আস্তে করে ডাক দেয়, আবু হুরায়রা, কয় কি? মাফ করে দাও, আমার পোলাটা খায় না, অনেক দিন হইছে, কোনো খাবার টাবার পায় না। কয়টা পুরান কথা ক, নতুন কথা কও থাকলে। এগুলো যা বলতেছে যেগুলো তো পুরান কথা বেটা, নতুন কিছু আসেনি এটা ক, এটাতে আর চিরা ভিজবে না। এই 2টা কথা বইলাই তো বেটা কত 2 দিন ছাড়া পাইলি। নতুন কোন কথা যদি থাকে বলো। এবার চোর মহোদয় ভাবতেছে নতুন কি কওয়া যায়, কি ডেলিভারি দিবে, নতুন ভাবতেছে। অনেকক্ষণ বসে বসে আবু হুরায়রাকে ডাক দেয়া কয়, হ্যাঁ আবু হুরায়রা, একটা কথা বাড়ি পাইছি, শুনবানি। বলে কি ক? আমি তোমার কোরআনের থেকে একটা আয়াতের আমল শিখাবো, তুমি শিখবা। সুবহানাল্লাহ। কে কইতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবু হুরায়রা কয়, কি কইলি তুই? আমি তোমার কোরআনের একটা আয়াতের আমল শিখাবো, তুমি শিখবা। তুই আমারে শিখাবি? কথা মানে মনে পাত্তাই দিতেছেন না। আমি চোর হইলেও ইমান ঠিক আছে। একদল আছে না, চোর হইলেও কি থাকে। হায় হায় হায়। আবু হুরায়রা কয় কি রে, চোরের ঘরের চোরে বলে আমার আমল শিক্ষা দিবে। তুই আমল করস না কে রে? তুই আমার আমল শিখাবি, তোর ভিতরে আমল নাই। চোর মহোদয় ডাক দেয়া কয়, শুনেন, আমল শিখতে চান? বলে হ্যাঁ শিখমু তো। তাহলে আমার ছাড়তে হবে, শর্ত দেন।
আবু হুরায়রা কয়, এই তোমার মেরে দিলে, আচ্ছা তোরা ছাড়বো। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী মসজিদে নববীর গেটের ভিতরে দিনের পর দিন পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় লাফালাফি করতেন, মানুষ মনে করতো তার মৃগী ব্যারাম ধরছে, ক্ষুধার কাতরে, ক্ষুধার চেতনায় যাতনায় চেতনা হারিয়ে ফেলতেন। এ ছিলেন আবু হুরায়রা। ইলমের প্রতি এত টান ছিল আবু হুরায়রা। সে আবু হুরায়রাকে কেউ যদি বলে তোমার আমি আমল শিখাবো, ইলম শিখাবো, তাই আবু হুরায়রা তো পাগল হয়ে যাওয়ার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, কি শিখাইবা, তাড়াতাড়ি বলো, দেরি সহ্য হয় না। অবশ্যই তোমার শিক্ষা যদি পছন্দ হয় তোমার আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কথা দিলাম, টেনশন নেই। নবীর কাছে তোমার নিব না, বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবো না, শিখায় দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবান দিলেন যে ছেড়ে দিবেন, তখন চোর মহোদয় কয়, শোনো। এবার চোর পড়া শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। পারেন তো? পারেন আপনারা? সবাই পারেন না, এটাও জানি। যারা পারেন না তারা আজকে থেকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চোর মহোদয় সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো। আবু হুরায়রা কয়, শুনলাম তো, এখন আমল কও। চোর এবার ডাক দেয়া কয়, শোনো আবু হুরায়রা, কোন বান্দা যদি এই আয়াতটা সকালবেলা আর রাত্রেবেলা তেলাওয়াত করে, রাত্রেবেলা ঘুমের আগে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সকল প্রকার জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন্নাতের আক্রমণ থেকে আল্লাহ তার সকাল পর্যন্ত ফেরেশতার মাধ্যমে হেফাজত করবেন। আবার সকালবেলা যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন। বউরা মাশাআল্লাহ, ভালো জিনিস শিখলাম তো, এটা তো জানতাম না। চোর কয়, তাহলে ছেড়ে দেন না, শিখছেন তো। আবুরা কয়, ঠিক আছে যা, পাক পাক, আর কোনোদিন আসবি না, রসুল যদি তোর দেখে রে, হাত শেষ। চোর মহোদয় বিদায় হয়ে গেল। সকালবেলা ফজরের সময় রসুলের সঙ্গে দেখা। নবী আবার ডাক দেয়া কয়, হে আবু হুরায়রা, চোর কোথায়? আবু হুরায়রা কয়, হুজুর, ঘটনার মধ্যে ঘটনা, রাত্রেবেলা চোরকে ধরছি, বাঁধছি, আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু চোর তো এত চালাক, চোরটা বড় ইমানদার, আমার কাছে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়ে আমার কাছে শর্ত নিছে যেন ছেড়ে দেই। নবী বলেন, চোর কি বলল? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমার ডাক দেয়া কইছে, কেউ যদি সকালবেলা রাত্রিবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ সকল প্রকার জিন্নাতের আক্রমণ থেকে বান্দাকে হেফাজত করবে। নবী ডাক দেয়া কয়, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। হে আবু হুরায়রা, এই চোরটা তোমাকে যা বললো সব সত্য বললো। সুবহানাল্লাহ। তার মানে চোরের সত্যতার সাক্ষী দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিচ্ছেন? রাসূল বলতেছেন, হে আবু হুরায়রা, চোর যা বললো, কি বললো? সত্য বললো। তবে ফাহুয়া কাযুব, সে আসলে সত্যবাদী নয়, সে হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদী বান্দা কি বলছে? সত্য কথা বলছে। মানে মিথ্যাবাদী একজন লোক যার কখনো সত্য বলার কোনো অভ্যাস নাই, এমন একজন লোক কি বলল? সত্য বলল। মিথ্যাবাদী লোক সত্য বলছে। রাসূল বলতেছেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, নিশ্চয়ই সে তোমাকে সত্য বলেছে, কিন্তু সে আসলে সত্যবাদী। সে কি? মিথ্যাবাদী। সে কি? এবার আবু হুরায়রা, হুজুর আপনি কি তারে চিনেন? আপনি যেমনি বলতেছেন, প্রথমে বললেন আসবে, আবারও বললেন আসবে, সে আসলো, এখন বলতেছেন সে মিথ্যাবাদী কিন্তু সত্য বলছে, নবী আপনি কি চিনেন? নবী বলেন, অবশ্যই চিনি। যাকা শাইতান, ওইটা হলো ইবলিস, শয়তান। কে? হায় হায়, তার মানে এতক্ষণে ইলম শিখলাম কার কাছ থেকে? কথা কয় না, ইবলিসের কাছে। আচ্ছা, ইবলিসের কাছে শয়তানের কাছে ইলম শিখলেও ইলমটা দামি ছিল, কারণ সত্যায়ন করছেন কে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঘরের ভিতরে সন্তানদেরকে জিন্নাত সমস্যা করে, রাত্রিবেলা ঘুমায়, ঘুমের মধ্যে আটকা দিয়ে লাফ দিয়ে উঠে যায়, বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে বাবা খালি দোলায় আর কয় আরে কারে ফোন দেবো, কোন হুজুরে ফোন দেবো, ভাই হুজুরে ফোন দেওয়া দরকার নাই। আয়াতুল কুরসি তেলাওয়াত করে বাচ্চার গায়ের ভিতরে ফু দেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করে নাতির গায়ে ফু দেন। যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ভয় পায়, ইনশাআল্লাহ সারা রাত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন। শুধু তাই না, নিজের সম্পদকেও যদি রক্ষা করতে চান, সম্পদকে যদি রক্ষা করতে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট ঘটনা বলে শেষের দিকে যাচ্ছি। দেখেন, উনি একবার ওনার একটা বাগানে গেছেন, হযরত উবাই ইবনে কাব, উনি ওনার একটা বাগানে গেছেন। বাগানে যাওয়ার পরে দেখে ওনার বাগান থেকে ফলমল চুরি করার জন্য একটা ছেলে তৈরি হইতেছে, যুবক। হযরত উবাই ইবনে কাব